গাইস হাজির হয়ে গেলাম বিশ্বের সব থেকে সেরা ক্যামেরা স্মার্টফোন ভিভো X200 আলট্রাকে নিয়ে। এটার ছোট ভাই X200 Pro কিন্তু দুর্দান্ত ছিল, আর এখন ভাই আলট্রা চলে এসেছে। এটার ক্যামেরা কোয়ালিটি এতটা ভালো লাগবে যে প্রফেশনাল ক্যামেরা মনে হবে কিছু জায়গায় এটার সাথে পারবে না। শুধু ক্যামেরাই না, এটার বাকি বিষয়গুলো ছিল সবার সেরা। আর আপনি যদি এই অসম ফোন সম্পর্কে ডিটেলসে জানতে চান তাহলে সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও জুড়ে। তো আর দেরি কেন, চলুন ঘুরে আসি ভিভো X200 আলট্রা এর দুনিয়ায়। ভাই ফোনটি দেখেই মনে হচ্ছে এটা ভাই ক্যামেরা ফোন। এটা ক্যামেরা মডেলের ডিজাইনটা সত্যি অসম লেভেলের। কতখানি উপরের দিকে উঠে আছে, একদম ক্যামেরা লেন্সের রিং এর মতো। মনে হবে এটা হয়তো মুভ করা যাবে। ক্যামেরা মডিউলটি অনেক বড়, দেখতেই পাচ্ছেন। ফোনটি বেশ বড় হয়, এটার ওয়েটটাও কিন্তু অনেকটাই বেশি, 237 গ্রাম এটার ওয়েট। গাইস এই ফোনটি তিনটি কালার অপশনে পাওয়া যাবে, সিলভার, ব্ল্যাক এবং রেড। তবে সিলভার কালারের ডুয়েল টোন ফিনিশের সাথে এসেছে এবং এখানে লাইন প্যাটার্ন ইউজ করা হয়েছে। এটা কিন্তু বেশ চমৎকার লাগছে। ফ্ল্যাট সাইড এবং এটা অ্যালুমিনিয়ামের ফ্রেম। পোর্টস এবং বাটন নিয়ে বললে এখানে ডেডিকেটেড একটা ক্যামেরা কন্ট্রোল বাটন রয়েছে, যেটা দিয়ে ফটোশুট করতে পারবেন। বাটনটি রাইট সাইডে রয়েছে। এছাড়াও এটার উপরে ভলিউম এবং পাওয়ার বাটনটিকেও দেখতে পাবেন। লেফট সাইড একদমই ক্লিন। উপরে রয়েছে একটি মাত্র স্পিকার, নিচে দেখতে পাবেন স্পিকার গ্রিল, মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট, আবার একটা মাইক্রোফোন এবং সাথে সিম কার্ড ট্রে। ফ্রন্টে প্রোটেকশনের জন্য আর্মার গ্লাসকে ব্যবহার করা হয়েছে। যাই হোক, এবার আসুন আমরা ফোনটির ডিসপ্লে সম্পর্কে কথা বলি। এখানে ব্যবহার করা হয়েছে 6.82 ইঞ্চের 80 LTPO অ্যামোলেড ডিসপ্লে। 120 হার্জ ফাস্ট রিফ্রেশ রেট রয়েছে এখানে। এছাড়া ব্রাইটনেসে যদি বলি 4500 নিটস পিক ব্রাইটনেস দিয়েছে এই ডিসপ্লেতে, যেটা আউটডোরে এমনকি ডাইরেক্ট সানলাইটও ভালোভাবে দেখতে হেল্প করবে। এটা কোয়াড কার্ভ ডিসপ্লে, দেখতে দারুণ লাগছে। আর হ্যাঁ, এটা 2160 হার্জে PWM ডিমিং এর সাপোর্ট পাচ্ছেন। ডিসপ্লের বেজেল তো একদম নেই বললেই চলে। সত্যি অসাধারণ একটা ডিসপ্লে অফার করেছে ভিভো। এবার আসুন আমরা এই ফোনটি ক্যামেরা সম্পর্কে কথা বলি। চমৎকার একটা ক্যামেরা সেটআপ দেখতে পাবেন এখান থেকে। এই দেখুন, সেন্সর রয়েছে মাত্র 3টা। তার মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলের সনি LYT 818 সেন্সর। যদিও এটা অন-ইঞ্চি টাইপ সেন্সর নয়, তবে এটা আশা করেছিলাম। সেকেন্ড সেন্সরটি 200 মেগাপিক্সেলের স্যামসাং এর SP9 সেন্সর রয়েছে। আর থার্ড যে সেন্সরটি রয়েছে ওটাও সেম 50 মেগাপিক্সেলের সনি LYT 818 আল্ট্রা ওয়াইড সেন্সর। ফ্রন্টেও ভাই 50 মেগাপিক্সেলের সেন্সর রয়েছে। মানে বুঝতে পারছেন এটা ক্যামেরা সেটআপ কেমন দিয়েছে ভিভো। গাইস এই ফোনটির পোর্ট্রেট শটের কথা যদি বলি, এখানে আমার মনে হয় এটার মতো পোর্ট্রেট কোনো ফোনই তুলতে পারবে না। অসম লেভেলের ক্যামেরা পারফরমেন্স। এটা যে টেলিফটো সেন্সর রয়েছে, এটাতে 3.7x অপটিক্যাল জুম করতে পারবেন। এটা যে ডিটেলস, কালার, কন্ট্রাস্ট সবকিছু একদম পারফেক্ট ভাবে আসে। রাতে ফটোগুলো একবার দেখেন, কোনো নয়েজ, কোনো ব্লার ভাব নেই, একদম ক্লিয়ার। এছাড়া এখানে কিন্তু আলাদা আলাদা জাইসের পোর্ট্রেট মোড রয়েছে। জাইসের টেক্সচার, ভিভিড এবং ন্যাচারাল। এদের মধ্যে ভিভিডটা একটু কালারকে বেশি বুস্ট করে। আর স্কিন টোন একদম পারফেক্ট মনে হয়েছে। দেখতে পাচ্ছেন একদম ন্যাচারাল আসে। আর যদি ভিডিওগ্রাফি নিয়ে বলি, এটা সব সেন্সর দিয়ে 4K তে শুট করতে পারবেন। মানে শুধু 4K না, 4K অন 20 FPS এ। বুঝতে পারছেন কেমন ভিডিও করতে পারবেন এই ফোন দিয়ে। এটার ভিডিও পারফরমেন্স সবার সেরা কিন্তু। আর এত ভালো পারফরমেন্সের পিছনে রয়েছে ডেডিকেটেড 2টা চিপ, যেটা ফটো এবং ভিডিওর জন্য দেওয়া হয়েছে। চিপ 2টা হলো VS1 এবং V3+ চিপ। আসলে এই চিপ ব্যবহারের ফলে এলইডি চিপের উপর খুব বেশি নির্ভর করতে হয় না অন্যান্য ফোনের মতো। তাই এখান থেকে অনেক ভালো পারফরমেন্স পাওয়া সম্ভব হচ্ছে। এছাড়া এখানে যে টেলিকনভার্টার কিট রয়েছে, এটা ব্যবহারের ফলে টেলিফটো লেন্সের 3.7x অপটিক্যাল জুম চলে আসবে 8.7x এ। তাহলে বুঝতে পারছেন এটা কেমন কাজ করবে। এটার যে ক্যামেরা পারফরমেন্স, এটা সত্যি ভালো লাগবে। পারফরমেন্সে বলে যেমনটা জানেন, এখানে স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই ফোনটির আন্তর্জাতিক স্কোর 2.8 মিলিয়নের মতো। দুইটা ভ্যারিয়েন্ট রয়েছে, 16512 এবং 16 আল্ট্রাবাইট। LPDDR5X আল্ট্রা র্যাম টাইপ আর স্টোরেজ টাইপ UFS 4.0। আর এখান থেকে পারফরমেন্সে খুবই ভালো পাওয়া যাবে। তবে হ্যাঁ, ফোনটি কিন্তু বেশ গরম হয়। কানেক্টিভিটি নিয়ে বলে 5G 12.4G ভোল্টি, Wi-Fi 7, ব্লুটুথ 5.4 সহ থাকবে NFC সাপোর্ট। এখানে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, সাথে ফেস আনলক। এগুলো ভালোভাবে কাজ করছিল। ব্যাটারি এখানে 6000 mAh এর সাথে পাচ্ছেন 90 ওয়াটের ওয়্যার্ড চার্জিং এবং 40 ওয়াটের ওয়্যারলেস চার্জিং এর সুবিধা। গাইস এমন চমৎকার একটা ফোনের প্রাইস 6500 ইউয়ান, যেটাকে কনভার্ট করলে দাঁড়াচ্ছে 1,10,000 টাকা। এই দামে সত্যি যদি আসে ভাই চমৎকার হবে। যদিও আসবে কিনা শিওর না, মনে হয় আসবে না আমাদের দেশে। তবে এটার যে ক্যামেরা আর ভিডিও পারফরমেন্স, যাকাই দেখান না কেন বিশ্বাসই করবেন এটা মোবাইল দিয়ে তোলা। এই দামে এটা সত্যি অসাধারণ ছিল। আর বাকি বিষয়গুলো কেমন ছিল তা তো দেখলেনি। তো আপনার কেমন লাগলো ফোনটি? আর যদি ফোনটি আমাদের দেশে আসে আপনি কি কিনতে চাইবেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।